আসসালামাইকুম বন্ধুরা, এই দেখো মাছ আনিছে কাতলা মাছ আর এই যে আমেরিকান রুই পেট মোটা। এই যে কুইটে দিয়ে দিছি, লাউ দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই যে আর এই যে লাউ আলু দিয়ে মাথার গোশ দিয়ে রান্না করবো। কি রান্না করি দেখতে থাকো। কুটা হয়ে গেছে, এই যে লাউটা কুটা হয়ে গেছে, এটা ধোবো, এটা ধুয়ে নিছি। কি রান্না করি দেখতে থাকো। দেখো আপনার ভাই এটা নিয়ে আসছে, এই যে দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটাই গোশ রান্না করবো, তাহলে গোশটা তাড়াতাড়ি গলে যাবে। আর আপনার ভাই আমাজন 3 পিস এনেছে, বানাতে দিয়ে আসছি। ওটা বানানি পরে দেখাবানি, দেখানি ওই নেই, আমি বানাতে দিয়ে আসছি। আমি এখানে আদা রসুন জিরে শুকনো ঝাল সব কিছু সেঁচে দিছি আর আস্ত দিছি। মাথার গোশটা গলে যাবে না, লাস্টে জিরে গুঁড়ো করে দেবানি আর ধুইনে আর গরম মশলা দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি। আর আমি এরকম একটু পানি দেবো। পানি দিবা? পানি দিয়ে এটা একটু গলায় নি, গলায় নিবা? এইটুক দেবো আমি কষায়। তারপরে আলু আর হলো তোমার লাউ দেবো পরে। লাউ দিবা? লাউ আর আলু পরে দেবো, তাহলে কষাই নি। আর এটা মাখাই নিবা সুন্দর কষাই নি, তারপরে লাউ আলু দেবেন। লাউ আলু দিবা তারপর? এবার এটা লাগাই দিই। কালকে রাত্রির মুরগির গোশ রান্না করেছিলাম, দেখাতে পারিনি। আমি চালটা ধরা দিই, বিসমিল্লাহ। দেখো আমি 2টে সিটি দিয়ে, হাওয়া তাড়াতাড়ি আমার দেরি হয়ে গেছে বলে হাওয়াটা সরাই নিচ্ছি। তারপরে দেখো গোশ একদম মাথার গোশ গলে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি আর 2টা সিটি দিয়ে দিই, হয়ে যাবে না? আর 2টো সিটি দিবা? তারপরে আমি কড়াইতে ঢাই। আর 2টো সিটি দিলে হয়ে যাবে? গোশ গলেই গেছে। এই যে চা বানাচ্ছি। এই যে বন্ধুরা আম্মু দিয়ে দিছে এটা। হ্যাঁ, দুধ চা বানাচ্ছি। দুধ চা বানাচ্ছ? খিদে লাগিছে, দুধ দিছি এর ভিতরে। ভিতরে দুধ দিছ? চাটা ঢেলে নি। চাটা ঢেলে নিবা? সব এই যে চাটা ঢেলে নিচ্ছ? আমি গোশটা বসাই দেবো। দুধ চা খাচ্ছি আমি আর আমার ছোটো ছেলে। দুধ চা মাঝে মাঝে খাই, সবসময় খাই না। গ্যাস্ট্রিক সমস্যা হয়, দুধ চা খেলে এই জন্য খাই না। মাঝে মাঝে একটু খেয়ে টেস্ট করে দেখি, ভালোই লাগে। তেজপাতা আদা দিয়ে দিছি। এটা খেয়ে নেবে তবে দেখাবা? এটা বসাই দিই, হয়ে যাক। এটা বসাই দিচ্ছ? বন্ধুরা আম্মু এটা বসাই দিচ্ছে, এটা হবে। আর 2টো সিটি দেবো, একদম পুরো গোশ আমি আমার ছেলেকে দিছি, গলে গেছে, আরো গলে যাবে না। আর 2টো দিলে পুরো গলে যাবে। বন্ধুরা দেখো, এই যে মাছের মাথা দিয়ে দিছি, লাউ দিয়ে রান্না করবো। একটা মাছ দিছি আর এই যে জিরা দইনাটা বাইকে নিচ্ছি। হ্যাঁ, গোশটা 4টে সিটি দিছি, ভালো সুন্দর গলে গেছে। এটা পরে দেখাবা? এটা পরে একটু দম বসুক, তারপরে দেখাবানি। এটা রান্না করবা? ছপ হয়ে গেছে, মোমের মতন গলে গেছে। আর এটা গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে আর ভিতরে দেবো, তবে দেখাবা? আমাদের আমি আপনার ভাই সুন্দর সুন্দর 3টে 3 পিস এনেছে। 2টো 600 টাকা করে, একটা 800 টাকা। খুব সুন্দর, কিন্তু দেখানো হয়নি। এটা বানাতে দিয়েছি, বানায় নি, তাই দেখানো। ওটা তবে তুমি দেখাবা? ওই আমার ছেলে যে গাছ এনেছিল, ওই গাছের পাতা বৃষ্টিতে খুব সুন্দর হয়েছে, অনেকগুলো পাতা জ্বালাইছে, আপনাদের দেখাবানি। দেখেন বন্ধুরা, এই যে কত গাছ হয়েছে। এই যে এই যে এই উপরের এই পাতাগুলো হয়েছে, এই যে এই পাতাগুলো হয়েছে উপরে। আর এই যে আরো হচ্ছে, এই যে এই পাতাগুলো হয়েছে উপরের, এই যে এই পাতাগুলো হয়েছে, এই যে এই পাতাগুলো হয়েছে। আর এই যে আরেকটা হচ্ছে, এই যে ছোট আরেকটা, এই যে এই নিচে আরো একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গুড়া উঠতেছে, এই যে একটা এটা আস্তে আস্তে এগুলোর মতন পরে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আর একটা গাছ আছে, এই যে এইটাও পাতা হচ্ছে, এই যে এগুলো বড় হচ্ছে পাতা, ওই যে মাঝখান থেকে উঠতেছে। তাহলে চলেন ওটা আপনাদের রান্না দেখাই। দেখো বন্ধুরা, ওই যে আমি 2 জিরে ভাইতে নিয়েছি। এবারে মাথাটা ভাজবো। একটা মাছ দিছি, আপনার ভাই মাথার গোশটা খেতে চায় না। ওইখানে 2.5 কেজি মাথার গোশ, কিন্তু আপনার ভাই খায় না, এই জন্য তার জন্য এই মাছ রান্না করতেছি। ভেজে নেবা?
আমাদের জামা তেলটা গরম হোক তারপর দিচ্ছি। আর ওই দেখো ফুলের টপ এনেছে, কিন্তু ওইটা ছোট হয়ে যায়, এটা রেখে দিচ্ছে, ওটা অন্য ফুল আনবে না। আর বড় টপ এনে ওর ভিতরে দেবে না। মাথাগুলো বাইরে নিচ্ছি, তেল গরম মাথাগুলো ভেজে নিচ্ছ, তেল গরম হয়ে গেছে। ওনারা আম্মু মাথাগুলো ভেজে নিচ্ছে। এটা কাতলা কাটলা মাছ, আর এই যে এটা হলো আমেরিকান পেট মোটা আছে না, ওইটা আমেরিকান পেট মোটা রুই বাইরে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। ভেজে নিলে আম্মু, তারপরে তোমাকে দেখাবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছ? তুলে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। তুলে নিয়ে দেখাবা? আমরা আমি জিরে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিস আম্মু? লবণ স্বাদ মতো, পানি দিই, পানি দিয়ে দিচ্ছ? মশলা কষায় নিই। মশলা কষা নিবা? এটা মাখায় নিচ্ছ, ভালো করে কষায় নিচ্ছ? কষায় নিই একটু সুন্দর করে, সুন্দর করে একটু কষায় নিবা। একটু চালের গুঁড়ি দিয়ে দিই সামান্য একটু। একটু সামান্য ডালের গুঁড়ি দিয়ে দিস আম্মু? ওনারা আম্মু একটু সামান্য ডালের গুঁড়ি দিয়ে দিছে। ওটা মাছের যে তেলটা ছিল, মাছের তেলটা দিয়ে দিচ্ছি। ডিম হয় না, তেল হয়। মাছের তেলটাও দিয়ে দিছো? বন্ধুরা, আপনার ভাই ওই মাথার গোশ খায় না, এই জন্য আমরা আপনার ভাইয়ের জন্য এই তরকারিটা রান্না করতেছি। আর মাথার গোশটা আমরা খাবো। বন্ধুরা, এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দিয়ে দিছো আম্মু? একটু কষাই নিই। একটু কষায় নিবা? হ্যাঁ বন্ধুরা, এবার আমি একটু ডাইকে দিই, কষার পানি দিছি, এবার ডাইকে দিচ্ছি। রেখে দিচ্ছ? হ্যাঁ, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি এই দেখো জিরে দিয়ে দিছি গুঁড়ো করে, আর ধুইনে এবারে এই ঝোলটা টানাইনি। এটার মধ্যে দিলে গোশটা গলে, কিন্তু ঝোলটা টানে না, এটা ঝোলটা টানাই নিচ্ছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, এই প্রেসার কুকারের মধ্যে দিয়েছি তো। এই দেখো লাউটা গলে গেছে, আলুটাও খুব সুন্দর হয়েছে, আর গোশটাও সেই সব হয়েছে, খুব সুন্দর হয়েছে। হাত দিয়ে গলে যাচ্ছে, হাত দিয়ে খুব সুন্দর হয়েছে। আর এখানে গুঁড়ো ছিটিয়ে দিছি, খুব মজা হয়েছে। প্রেসার কুকারের মধ্যে মাথার গোশটা দিলে আমি 4টে সিটি দিচ্ছি, তাই মাখমের মতন হয়ে গেছে, হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে। আর লাউ তরকারিটা হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, কষাই হচ্ছে। পানি দিয়ে দিই। একটু জলের পানি দিবা? হ্যাঁ, যেমন লাউটা গলে গেছে, এই জন্য আমি জলের পানি দিয়ে দিচ্ছি। এই যে বেশি দেবো না, গামা গামা রাখবো। এই দেখো সেই তেলটা ভেসে উঠেছে, এই যে। আর এই মাথাটাও দিয়ে দেবো এর ভিতরে। মাথাটা দিবা? এই যে দিয়ে দিচ্ছ? মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছ? হুম। আর একটু ঢেকে দিবা? হ্যাঁ, একটু ডাইকে দিয়ে হয়ে যাক, তারপর আপনাদের দেখাবেন। দেখো এই তরকারিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, যেটাই রান্না করি মাসাল্লাহ খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। বন্ধু আম্মু ঢেকে দিচ্ছে। ঢেকে দিচ্ছি, একটু ঝোলটা টেনে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখো তরকারিটা হয়ে গেছে, মাছের তরকারিটা। আমি এবার ঢেকে রাখতেছি। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। এই দেখো আজকে এ পর্যন্ত কি? হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।